ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 16 সেপ্টেম্বর সোমবার, আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। কারণ হচ্ছে এতদিন আমি ভিডিও দিতে পারিনি, এই কারণেই যে আমি নেটটা ভরাতে পারিনি। নেট অল্প ভরিয়েছিলাম, যেহেতু আমি অল্প ভরালে হবে না, তাই জন্য ভিডিও এডিট করাও যাবে না, তাই জন্য এতদিন ভিডিওটা ব্লগটা দিতে পারিনি। যাই হোক, আজকের থেকে আমি স্টার্ট করলাম। আর আমি না যেদিন গণেশ পুজো হয়েছিল, তোমরা জানো আমার ঘরে গণেশ আছে, আমি গণেশ পুজো করেছিলাম। দেখো, গণেশ পুজো করেছিলাম। এই দেখো, সারা ঘরে ঠাকুরের বাসন আমি এখনও গুছাইনি, যেহেতু আমি গণেশ পূজা করেছি। আমি নিয়মটা হচ্ছে, আমার ঘট বসানো হয়, আর হচ্ছে আমার 10 দিন ধরে ঘরটা বসানো থাকে বলে আমি তাই জন্য কিছু গোছাইনি এখনও পর্যন্ত। চলো তোমার দেখাতে থাকি। আর কালকে হচ্ছে 17 তারিখ, বিশ্বকর্মা পুজো, আর আমার হচ্ছে গণেশ পুজোর 10 দিন হয়ে যাচ্ছে। কালকের থেকে আমি সব গুছিয়ে সব নেব। চলো, আমি এখন পুজো করবো, স্নান টান করে নিয়েছি, তারপরে কী কী করছি তোমাদের দেখাচ্ছি। চলো, এখন আমি স্নান টান করে নিয়ে পুজো দিতে বসে গেলাম। আর দেখো, এই 7 তারিখ হয়েছিল গণেশ পুজো, সেটা হয়েছিল শনিবার। আর এখন হচ্ছে, আজকে হচ্ছে সোমবার। যাই হোক, আর মঙ্গলবার হচ্ছে আমার গণেশ পূজা 10 দিন হয়ে যাবে। এটা আমি আগের বছর থেকে এই নিয়মটা চালু করেছি। নিয়ম না, আমার কি মনে আসলো যে ঘট পাতবো, ঘট পেতে গণেশের সামনে ব্রাহ্মণ দিয়ে পুজো করেছি। আর পুজো করার পর তারপরে হচ্ছে নমো নমঃ, শ্রী শ্রী বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। আর এই 10 দিন ধরে আমি নিরামিষ খাই, নিরামিষ রান্না করা হয়। সব কিছু আলাদা করে নিয়েছিলাম, তেল থেকে আরম্ভ করে নুন, যা যা মশলাপাতি লাগে সব আমি আলাদা করে নিয়েছি। এই 10 দিন ধরে আমি নিরামিষ খাবো। আর হচ্ছে ঠাকুরের সামনে যেটুকু পারি আমি ভোগ দিয়েছি। তোমাদের সঙ্গে আগে দেখানো হয়নি, যাই হোক ভিডিওগুলো। আর এই এখন থেকে আমি নিয়মগুলো করব প্রতি বছর। আর দেখো, রান্নাঘরে চলে গেছি, এবার পুজো হয়ে গেছে। আজকে একটু খিচুড়ি ভোগ করব ভাবছি। খিচুড়ি ভোগটা করে নিই, এটা ঠাকুরের সামনে দেব না, আমরা নিরামিষ যেটা খাবো সেটা। আর এটা হচ্ছে আমার ডগির জন্য, আলাদা করে ওর জন্য ভাত করে নিয়েছি, যেহেতু আমরা খিচুড়ি খাবো। আর এখানে দেখো, গরম জল বসিয়ে দিয়েছি। আর এই কাপটা মেপে না, 2 কাপ চাল, 2 কাপ গোবিন্দভোগ চাল আর 2 কাপ মুগ ডাল নিয়েছি। আর তার সঙ্গে একটুখানি আলুর দম করবো। আর এটা কুকুরের ভাতটা যেহেতু গরম আছে, ওটা আলাদা করে ঠান্ডা করার জন্য থালায় বেড়ে নেব। আর ওকে আগে ভাতটা দিয়ে দেব, তারপরে আমরা খাবো। আর দেখো, ওইখান দিয়ে পাশে শুয়ে রয়েছে, খুব খিদা পেয়েছে, ওটা চুপ করে শুয়ে রয়েছে। আর ভাতটা বেড়ে দিই, তারপরে আমি রান্না করছি। আর আজকে দুপুরে আছে খিচুড়ি, দেখো, আর আলুর দম করেছি, আর পাঁপড় ভেজেছি, আর চাটনি করেছি। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার। আমি আর আমার ছেলে নিয়ে বসে পড়েছি খাবারটা। আমার বর তো বাড়ি নেই, ও ডিউটিতে আছে, ও আসলে রাত্রে খাবে, ওই জন্য বেশি করেই বানানো হয়েছে। আর এই দেখো, পাঁপড় ভাজা আর চাটনি, ওই সব পাঁপড় খেয়ে নেবে, আমাকে একটাও দেবে না। যাই হোক, খেয়ে নিই। বিকালবেলা সমস্ত দেখো খেয়ে দিয়ে উঠে আর শোইনি, বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম ছাদের থেকে। আর এখন এই দেখো, জামা কাপড় চেঞ্জ করে সব ঘর গুছিয়ে টুছিয়ে এখন সন্ধ্যাবতী দিতে বসবো। দাঁড়াও দেখাচ্ছি, সব ঘর পরিষ্কার করা। আমি এখন সন্ধ্যা দিতে বসবো, তার আগে ঘরটা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে সব ঘর গোছানো হয়ে গেছে। আর ছেলে গেছে পড়তে, আর পড়ার থেকে যখন আসবে তারপর কিছু টিফিন করে দিতে হবে। ও বেরিয়েছে 5টার সময়।
আর আমি সন্ধ্যাবাতি দিয়ে নেব, কেন আমিও পড়াতে বসবো, মানে দুখানা আমার স্টুডেন্ট আছে, ওদেরও পড়াতে বসবো। আর জলের বোতলে জল ভরে নিয়েছি, এবার সন্ধ্যাবাতি দিতে বসবো। তার আগে একটুখানি সারা ঘরে গঙ্গা জল ছিটাবো, তাই জন্য একটা বাটিতে করে আমি একটুখানি অল্প করে গঙ্গা জল নিয়ে নিলাম। এবার সারা ঘরে ছিটিয়ে নেব, আর তারপরে একটু ধূপধুনা দেব। গণেশের সামনে এখন হচ্ছে আমি কর্পূর দিয়ে ঘি দিয়ে এটা জ্বালানো হয়, কর্পূরটা দিয়ে এখন আমি জ্বালাবো গণেশের সামনে। আর তারপরে হচ্ছে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তারপর সন্ধ্যাবাতি কমপ্লিট করে পড়াতে বসবো ওদের স্টুডেন্টদের। আমার আরও ইচ্ছা আছে যে গণেশ ঠাকুরের সামনে সুন্দরভাবে আরও আগামী বছর জানি ভালোভাবে সুন্দর করে আমি গণেশকে সাজাতে পারি। আর আরও অনেক ইচ্ছা পূরণ আছে। আমরা যেন গণেশের সামনে ভোগটা যেটা দেব সেটা যেন আমরাই সেভাবে প্রসাদ গ্রহণ করতে পারি, আগে গণেশকে দিয়ে তারপর আমরা সেই প্রসাদ গ্রহণ করতে পারি। আর একা হাতে নিজেকে সব সামলাতে হয়, তো তাই জন্য যেইটুকু পেরেছি জানি গণেশ সেইটুকু জানি আমার প্রার্থনা বলো আর জানি শোনে, এইটুকুই গণেশের কাছে আমার বার্তা পৌঁছানো। আর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো।